ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ওয়াইফ কেমন আছে ডাক্তার সাহেব? তো সাহেব, স্যার ওনাকে আমার চেম্বারে নিয়ে আসেন। স্যার স্যার আপনি চেম্বারের ভিতরে বসেন। ডাক্তার সাহেব, আমার ওয়াইফের এখন কি অবস্থা? আপনার বউর অবস্থা বেশি একটা ভালো না, অপারেশন করতে হবে। বলেন কি ডাক্তার সাহেব? আমার ওয়াইফের অবস্থা ভালো না। এটা আপনি কি শুনালেন আজকে আমারে? আচ্ছা ডাক্তার সাহেব, আমার ওয়াইফের অপারেশন করতে কত টাকা লাগবে? অপারেশন করতে নরমালি 70 থেকে 80,000 টাকা খরচ যায়, কিন্তু ইমার্জেন্সি কেস তো 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হবে। মানে বেশি লাগবে কেন? বললামই তো, ইমার্জেন্সি কেস। ইমার্জেন্সি বুঝেন না? ডাক্তার প্লিজ, আমি হচ্ছে সামান্য একটা দোকান করে খাই, আমারে এরকমভাবে জুলুম চাপায়েন না ডাক্তার সাহেব। একটু দয়া ধর্ম করেন ডাক্তার সাহেব, প্লিজ ডাক্তার সাহেব, একটু আমার ওয়াইফের জন্য দয়া ধর্ম করেন। আপনি? হ্যাঁ আমি। আমার যখন ইমার্জেন্সি ছিল তখন আপনি কি করেছেন মনে আছে তো? 140 টাকার তেল 600 টাকা চেয়েছিলেন। তখন আমার ইমার্জেন্সি ছিল, এখন আপনার ইমার্জেন্সি। এখন আমি সেই সেম কাজটাই করব যেটা আপনি আমার সাথে করেছেন। Flyback. ভাই, আমি একজন ডাক্তার, আমার ইমার্জেন্সি তেলের দরকার। শুনলাম আপনি নাকি তেল বিক্রি করেন, আমাকে 5 লিটার তেল দেন। ইমার্জেন্সি দরকার, তার মানে যোগ বুঝিয়ে খুব মারতে হবে। শুনেন, তেলের দাম 600 টাকা লিটার, যদি লাগে তাহলে নিতে পারেন। কি বলেন ভাই, তেল তো 140 টাকা লিটার। হ্যাঁ মিয়া, ব্যবসা কি আপনার কাছ থেকে আমার শিখতে হবে নাকি? হ্যাঁ, আমার তেল আমি যে দামে মনে হয় সেই দামে বিক্রি করি। আমি 600 টাকা লিটার বিক্রি করুম, আপনার যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারেন, না নিলে পুটেন। ভাই কাজটা কিন্তু ঠিক হইতেছে না। আমি বললাম আমি একজন ডাক্তার, হসপিটালে একজন ইমার্জেন্সি পেশেন্ট আসছে, আপনি যদি তেলটা না দেন তাহলে আমি পেশেন্টটা দেখতে পারবো না। প্লিজ ভাই বুঝার চেষ্টা করেন, 5 লিটার তেল দেন। বলছি না আপনার কাছ থেকে আমার ব্যবসা শিখতে হবে না, কোনো নাই, সার নেই। যদি নেন নিবেন, না নিলে যাবেন কা, ধরেন। ঠিক আছে ভাই। ভাই খবর জানেন না, ভাবি তো অসুস্থ, মেডিকেলে ভর্তি করে থুয়ে এলাম। তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে মেডিকেলে নন। তুই যা, আমি বাসায় যেতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসেন ভাই। আচ্ছা, দোকানটা বন্ধ করিস। ডাক্তার সাহেব, আপনি আমারে মাফ করেন, আমি আমার ভুল বুঝতে পারছি। আপনার জায়গা থেকে আপনি কাজটা ঠিকই করেছেন। আমার আমার শাস্তি হওয়া দরকার। আমি সাধারণ একটা ব্যবসায়ী হয়ে আমি কেন এরকম কাজ করলাম? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার শাস্তি হওয়া উচিত। ডাক্তার সাহেব, আপনি প্লিজ আমার ওয়াইফটারে বাঁচান। ডাক্তার সাহেব, আমার ওয়াইফটারে বাঁচান। ডাক্তার সাহেব, আমার এই দুনিয়াতে আমার ওয়াইফ ছাড়া আর কেউ নাই। ডাক্তার সাহেব প্লিজ, প্লিজ। ভাই শুনেন, আমি ডাক্তার, আমি আপনার মতো কষাই না। আরেকটা কথা শুনেন, আপনার বউর ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা বিল আসে না, আপনার বিল এসেছে 20,000 টাকা। বলেন কি ডাক্তার সাহেব? আপনি এক কাজ করেন, ক্যাশ কাউন্টারে চলে যান, চলে যেয়ে 20,000 টাকা জমা দিয়ে 1 থেকে 2 দিন পর আপনার বউ সুস্থ হওয়ার পরে বাসায় নিয়ে যাবেন। আপনি না ঠিক কথাই বলছেন। সময় মতো না পৌঁছালে অথবা আমার স্ত্রীর মুখটা আমি দেখতে পারতাম না। ভাই শোনেন, একটা কথা বলি, আমি ডাক্তার, আমার ধর্ম মানুষকে সেবা করা। আমি আপনার মতো কষাই না।
আপনি যেমন মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের সাথে খারাপ কাজ করছেন, এরপর থেকে কথা দেন এরকম খারাপ কাজ কারোর সাথে করবেন না। ডাক্তার সাহেব, আপনি ঠিকই বলেছেন। ব্যবসা হচ্ছে একটা হালাল পবিত্র জিনিস। আমার মতো এই কুলাঙ্গার, কিছু কুলাঙ্গার আছে আমার মতো, সারা ব্যবসাটাকে হারাম করছে। আমার মতন আসলে অনেক পাপি আছে, আমার মতন অনেক পাপি আছে, তারা খুব মারে। আসলে আপনি সুন্দর কথা বলছেন, আপনি সুন্দর কথা বলছেন। আমি আজ থেকে আর হারাম কাজ করব না, আর হারাম কাজ করব না। আমি একজন ব্যবসায়ী, আর কোনোদিন হারাম কাজ করব না।